আজকে আমাদের আলজুবিরা হসপিটালে 4টা বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ 4টা বাবুই ভালো আছে। তার মাঝে বলার মতো হচ্ছে 2টা সিজারের পর নর্মাল ডেলিভারি হয়েছে। এই 2টা বাবু হচ্ছে ভিব্যাক হয়েছে, এটাও সিজারের পর নর্মাল ডেলিভারি, এটাও সিজারের পর নর্মাল ডেলিভারি। 2টা বাবুই ভালো আছে আলহামদুলিল্লাহ। এই বাবুর বাড়ি জানি কোথায়, এটা হচ্ছে টাঙ্গাইলের। এই বাবু টাঙ্গাইলের, হ্যাঁ হ্যাঁ এলাঙ্গা। আর এই বাবুর বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, এটা টাঙ্গাইলে, হ্যাঁ 2টাই টাঙ্গাইলের। ওর বাবাও বিন্দুবাসিনীর, আমাদের ব্যাচে 2005-এরই, আমাদের আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাবু এটা। দেখো ওর সিজারের পর নর্মাল, প্রথম বাচ্চাটা সিজার, তারপরে নর্মাল হলো আলহামদুলিল্লাহ। আর এই বাচ্চার মার একটা বাচ্চা নর্মাল, একটা সিজার, আবার নর্মাল হলো। মা বাবা আমার কান্নাকাটি করে অস্থির, অনেক ভালো বলছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, সিজারের পরেও আসলে নর্মাল ডেলিভারি হচ্ছে একটার পর একটা, যদি ধৈর্য ধরতে পারে এবং স্কার থিকনেস ভালো থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়। দেখলেন তো কিভাবে নর্মাল ডেলিভারি হয় সিজারের পরে। আসলে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিছু করার নাই। যেমন ওই যে কালকে রাতে একটা বাচ্চা খারাপ হলো, ওইটা কিন্তু পাঠাতে হয়েছে সোনিয়াতে। এখন বাচ্চা কেমন থাকবে এটা বলা যাবে না। 100টার মধ্যে একটা বাচ্চা এরকম খারাপ হতে পারে। সিজারের পরে দেখা যায় 100টার মধ্যে 3টা বাচ্চা খারাপ হয়, নর্মাল ডেলিভারিতে 100টার মধ্যে একটা খারাপ হয়। তাহলে তো নর্মাল ডেলিভারি করানোই ভালো, বাচ্চার মার জন্য তো ভালো। আবার দেখা যায় যে দেখেন একটা বাচ্চা যে হওয়ার পরে ভালোই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। বাচ্চা 2 বছর পরেও মারা যেতে পারে, তাই না? 5 বছর পরেও মারা যেতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মার জন্য নর্মাল ডেলিভারি ভালো, কারণ তাহলে সে আরেকটা নর্মাল ডেলিভারি বাচ্চা নিতে পারবে। কিন্তু সিজার হলে তো এত অধিক নেওয়া যায় না। আগের দিনে আপনাদের হয় নাই, বাচ্চা মারা হয়েছেও, তাই না? তাই কি আপনাদের অত আফসোস ছিল? এখন তো মানুষ বাচ্চা কাচ্চা 1-2জন চিন্তা করে, কিন্তু নর্মাল ডেলিভারিতে কিন্তু সবকিছু দেখে নিলে বাচ্চা খারাপ হওয়ার চান্স কম থাকে, সব থেকে কম থাকে। আর এই যে এনআইসিইউতে দেখবেন বাচ্চা ভর্তি থাকে, সেখানে নর্মাল ডেলিভারি বাচ্চা কয়টা ভর্তি থাকে? সবই তো সিজারের পরেই ভর্তি থাকে। বাবু কান্না করছে, নর্মাল হয়েছে না? ওই তো আমাদের এখানে নর্মাল ডেলিভারি সব থেকে বেশি হয়, সিজার খুবই কম। কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা খারাপ হওয়ার চান্সও কম। অনেকদিন পর একটা বাচ্চা খারাপ হয়েছে। আসলে বাচ্চা খারাপ হলে যত যাই বলি, বাচ্চা মা পারুক আর না পারুক, খারাপ তো লাগে, কষ্ট তো লাগে। আসলে আমরা চাই আসলে প্রতিটা বাচ্চাই সুস্থ হোক। সবাই দোয়া করবেন ওই বাচ্চাটার জন্য। বাচ্চাটা এখন এনআইসিতে আছে, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, এটাই হচ্ছে বড় কথা। আর কিন্তু এরকম হবেই, আসলে এরকম হওয়ারই যে অনেকগুলো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসলে একটার পর একটা নর্মাল ডেলিভারি হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু খারাপ হওয়ার ইস্যুটা খুবই কম। মানে আল্লাহর অশেষ রহমতে খুবই কম। আপনারা দোয়া করলে আমার মনে হয় বাবুটা অসুস্থ হয়ে যাবে। সবাই দোয়া করবেন, আর যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন। নর্মাল ডেলিভারি চেষ্টা করলে এটা ভয় পাওয়া উচিত না যে আসলে কি হবে, কারণ জন্ম মৃত্যু আল্লাহর হাতেই। সেটা সিজার করলেও বাচ্চা খারাপ হতে পারে, নর্মাল ডেলিভারি হলেও খারাপ হতে পারে। আপনারা তো জেনেই নিচ্ছেন, পরীক্ষা করে নিচ্ছেন, সব কিছু করে নিচ্ছেন। সবকিছু করার পরে যদি বাচ্চা খারাপ হয় তাহলে আসলে কিছু করার নাই। তারা নিশ্চয়ই আল্লাহ সেটাই চাইছিল, তাই না? এর উপরে কি আর কিছু আছে? আমরা কি কেউ বলতে পারবো? আমি কি বলতে পারবো যে আমি একটু পরে বেঁচে থাকবো কি থাকবো না? এটা তো আল্লাহই ভালো জানে। আমরা মুসলমান হয়ে যদি এটা মানতে না পারি তাহলে কিছু করার নেই। যদি সবকিছু ভালো থাকে তারপরে বাচ্চা খারাপ হয়, সেটা আসলে আল্লাহই হয়তো বা কোনো কিছু চেয়েছিল, বা এটা আসলে পরবর্তীতে হয়তো খারাপ কিছু হতে পারতো, এটাই মেনে নিতে হবে। তো যাই হোক, সব বাবুর জন্য দোয়া করবেন, প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া করবেন। এত সাহস করেছে তারা সিজারের পর নর্মাল ডেলিভারি, এই সাহস আসলে সবাই করতে পারে না। স্কার থেকে যদি ভালো থাকে তাহলে কিন্তু আসলে সাহস করা যায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের আলজুবিরা হসপিটালের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।